আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত নিয়ে আসলাম 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য। 18তম নিবন্ধন পরীক্ষা 12 ও 13 জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষার রেজাল্ট নিয়ে বেশ কিছু আপডেট এর আগে দিয়েছি। আপডেটগুলো মূলত এনটিআরসির মারফতে জানা। তারা বলেছিল অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে মূলত রেজাল্ট পাবলিশড হবে, কিন্তু দেশের এই অবস্থাতে রেজাল্টটি আপনাদের কিছুটা সময় পিছিয়ে যাবে, কিন্তু রেজাল্ট দ্রুত সময় হয়ে যাবে। আর এটা নিয়ে চিন্তার কারণ নেই। অনেকে প্রশ্ন করতেছেন, ভাইয়া এটা কি বাতিল হবে কিনা, 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা বা 18তম নিবন্ধনটাই বাতিল হয়ে যাবে কিনা। বা আবার অনেকেই বলতেছেন যে নিবন্ধন পরীক্ষা নাকি আর হবে না, নিবন্ধন পরীক্ষা শেষ। আসলে কোনো কিছুই শেষ না, যেভাবে হচ্ছে হবে, শুধু নিয়ম শৃঙ্খলা একটু চেঞ্জ হবে, নিয়মটা একটু পরীক্ষার চেঞ্জ হবে, যা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি দীর্ঘদিন ধরে, আপনারা জানেন। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন যে 19তম নিবন্ধন থেকে কি কি পরিবর্তন হতে পারে বা হতে চলেছে। আর 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তারা রেজাল্ট খুব দ্রুত সময়ে পেতে যাচ্ছেন। আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে 18তম নিবন্ধনে কিন্তু ব্যাপক শূন্যপদ থাকবে, প্রায় 1 লক্ষ প্লাস শূন্যপদ থাকবে। এই 1 লক্ষ শূন্যপদের কারণে আপনাদের কিন্তু এবার আরেকটি বিষয়, যেটা হলো প্রতিটি সাবজেক্ট বা বিষয়ে সিলেবাস সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় দেখেছেন আপনাদের যে পূর্বের সিলেবাস ছিল, সেই সিলেবাস, পরীক্ষার ধরন, প্রশ্নপত্রের ধরন সবকিছুই কিন্তু একবারেই চেঞ্জ হয়ে গেছে। এবং প্রশ্নপত্র কিন্তু কঠিন ছিল এবং অথবা কোনো কিছুই ছিল না, যে কারণে এবার কিন্তু আপনার তুলনামূলক কম নাম্বারই কিন্তু টিকানো হবে। অন্যান্য নিবন্ধন পরীক্ষায় যেগুলোতে 60 পেয়ে টিকছেন, এই পরীক্ষাটাতে আপনারা 50 পাইলেই কিন্তু টিকে যাবেন। এক্ষেত্রে বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো 40 পাইলেই কিন্তু পাস চলে আসবে। 40 থেকে 50-এর মধ্যে অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো 40 থেকে 50 নাম্বার পাইলেই কিন্তু আপনাদের 100% পাস আসবে। এরপর 50 থেকে 60-এর মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদেও কিন্তু আপনাদের 50 থেকে 60-এর মধ্যে এই ঘরটাতে থাকলে আপনাদের ধরেই নেওয়া যায় যে আপনাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। এছাড়া আমি অন্যান্য সাবজেক্টে কত পেলে পাস আসবে এরকম কিন্তু আলোচনা করেছি। আর আপনার সাবজেক্ট সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনার সাবজেক্টটি লিখে কমেন্ট করুন। আর অবশ্যই লিখবেন স্কুল না কলেজ। আমি ইনশাল্লাহ জানাই দিব যে আপনার সাবজেক্টে কত পেলে পাস আসতে পারে। আপনাকে একটা সুনির্দিষ্ট ধারণা দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, আরেকটি বিষয়, 19তম নিবন্ধন সার্কুলার কিন্তু লেট হবে। যেটা হওয়ার কথা ছিল 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার পর ভাইবার ভাইবার পরপরই মূলত 19তম নিবন্ধন সার্কুলার হওয়ার কথা ছিল। সেই সার্কুলারটি কিন্তু কিছুদিন লেট হয়ে যাবে, কিন্তু আপনারা সার্কুলারও পেয়ে যাবেন। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু যথাসময়ে হয়ে যাবে। যারা খাদ্য অধিদপ্তর অথবা সমাজ কল্যাণ, প্রাণী বা রেলওয়ে অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিতে থাকুন, কেননা দেখবেন যথাসময়ে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আপনারা যা যা লাগে পড়াশোনা করার তা এখন থেকে পড়তে থাকুন, গ্যাপ দিয়েন না, কারণ পরে আর সময় পাবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।